আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের ফ্রিল্যান্সিং এন্ড এডুকেশন সেন্টারে। আজকে আমরা ইউটিউবের একটি মোস্ট ইম্পর্টেন্ট টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেই টিউটোরিয়ালটি হচ্ছে যে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কাউন্ট কিভাবে হাইড করবেন। তো আমরা অনেক সময় দেখি যে আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যাটা অনেক কম অথবা অনেক বেশি। তারপরে হচ্ছে আমরা দেখাতে চাই না যে আমাদের সাবস্ক্রাইবার কত আছে বা কত না আছে। সেজন্য আমরা কি করি, সাবস্ক্রাইবার কাউন্টটা হাইড করে দিই অথবা আমরা প্রাইভেট করে দিই। তাহলে আশা করি আজকের টিউটোরিয়াল পরে আপনারা শিখতে পারবেন যে কিভাবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যাটা হাইড করবেন অথবা প্রাইভেট করে রাখবেন। তো আজকে আমরা পিসি বা ল্যাপটপের মাধ্যমে কিভাবে হাইড করতে হয় সেটা দেখবো। তো পরবর্তী একটি ভিডিওতে আমি দিয়ে দিব যে কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কাউন্টটি কিভাবে হাইড করতে হয়। তাহলে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল পর্বটি। প্রথমে আপনি একটি ব্রাউজারে আপনি আপনার ইউটিউবে প্রবেশ করবেন। ইউটিউবে আমরা দেখেন এটা আমরা ইউটিউবে প্রবেশ করছি। তো ইউটিউবে প্রবেশ করার পর আপনার ডান দিকে হচ্ছে একটি লোগো আছে, আপনার চ্যানেলের লোগো, সেই লোগোতে আমরা প্রথমে ক্লিক করব। তো ক্লিক করার পর প্রথমে চেক করে নেই যে আমার চ্যানেলে গিয়ে যে সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে কি যাচ্ছে না। দেখেন আমার সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে যে আমার কতটা সাবস্ক্রাইবার আছে, 179 সাবস্ক্রাইবার আছে, তার মানে আমি সাবস্ক্রাইবারটা দেখতে পাচ্ছি। তো এখন এই যে 179 সাবস্ক্রাইবার, এইটা হচ্ছে আমি হাইড করতে যাচ্ছি, অর্থাৎ কেউ আমার সাবস্ক্রাইবার কাউন্টটা যাতে না দেখতে পায়। সেজন্য আমরা কি করব, সেজন্য আবার ডান দিকের লোগোটাতে আমার চ্যানেলের লোগোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে ইউটিউব স্টুডিও লেখা আছে, সেই ইউটিউব স্টুডিওতে আমরা প্রবেশ করব। দেখেন আমরা ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর হচ্ছে আমরা সেটিং এ প্রবেশ করব। আমরা ইউটিউব স্টুডিওতে লোডিং পরেই হচ্ছে আমরা দেখতে পাবো ইউটিউবের ড্যাশবোর্ড। দেখেন আমরা ইউটিউবের একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। এই ড্যাশবোর্ডে হচ্ছে নিচের দিকে বাম দিকে চ্যানেলের লোগো আছে। এই লোগোর সাইডে হচ্ছে আপনার সবথেকে নিচে হচ্ছে পাবেন সেটিং নামের একটি অপশন। এই যে সেটিং নামের একটি অপশন আমি দেখাই দিতেছি, এটা হচ্ছে সেটিং এর অপশন। এই সেটিং অপশনে আপনি ক্লিক করবেন। আমরা হচ্ছে সেটিং অপশনে ক্লিক করার পরই হচ্ছে আমরা একটা আলাদা একটা পেজ দেখতে পাবো। সেই পেজে হচ্ছে জেনারেল, চ্যানেল, এরকম কিছু অপশন আছে। সেই জেনারেলের নিচে যে চ্যানেল অপশনটি আছে, সেই চ্যানেল অপশনটি আমরা ক্লিক করব। আমরা ক্লিক করলাম চ্যানেল অপশনটিতে। চ্যানেল অপশনে ক্লিক করার পর আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিচার, এলিজিবিলিটি। যদি আপনার মনিটাইজেশন হয় তাহলে আরেকটি অপশন দেখতে পাবেন। যদি আমার মনিটাইজেশন না হয় তাহলে তিনটি অপশনই দেখতে পাবেন। সেইটার হচ্ছে বেসিক ইনফোর পাশে হচ্ছে অ্যাডভান্স সেটিং, সেই অ্যাডভান্স সেটিং এ আমরা প্রবেশ করব। দেন অ্যাডভান্স সেটিং এ প্রবেশ করার পর আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর হচ্ছে আপনি দেখতে পাবেন যে সাবস্ক্রাইবার কাউন্ট নামের একটি অপশন আছে, সেটা হচ্ছে আমার এনাবেল করা আছে। যদি সেটা এনাবেল করা থাকে তাহলে আপনি হচ্ছে সাবস্ক্রাইবার কাউন্টটা আপনি সবাই দেখতে পাবে, আপনার সাবস্ক্রাইবার কাউন্ট। আর যদি এটা এনাবেল করা না থাকে তাহলে কেউ আপনার সাবস্ক্রাইবার কাউন্টই দেখতে পাবে না। তো আমরা কি করব, সাবস্ক্রাইবার কাউন্টটি আমরা ডিসেবল করে দিব। আমরা ডিসেবল করে দিলাম, করার পর হচ্ছে আমরা সাবস্ক্রাইবার কাউন্টটি ডিসেবল করার পর সেভ করে দিব। করলাম সেভ। এখন যদি আমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখি যে আমার সাবস্ক্রাইবার কত আছে না আছে, সেটা আমরা হচ্ছে এখন প্রাইভেট হয়ে গেছে, আমরা দেখতে পাবো না। তবে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কাউন্টটি এই ড্যাশবোর্ডে এসে দেখতে পাবেন যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারটা কত আছে। আর যদি আপনি ড্যাশবোর্ড ছাড়া দেখেন তাহলে আপনার সাবস্ক্রাইবার কাউন্টটি প্রাইভেট করে আছে। কারণ ইউটিউব স্টুডিও ছাড়া আপনি আর সাবস্ক্রাইবার কাউন্টই দেখতে পাবেন না। আবার আপনি ইউটিউব স্টুডিওতে এসে সাবস্ক্রাইবার কাউন্ট এনাবেল করে দিয়ে আপনি সাবস্ক্রাইবার কাউন্ট দেখতে পাবেন। তবে যদি আপনার নিজস্ব চ্যানেল হয় তাহলে আপনি আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে এসে আপনি সাবস্ক্রাইবার কাউন্টই দেখতে পাবেন। তাহলে চেক করা যাক আমাদের সাবস্ক্রাইবার কাউন্টটি হাইড হয়েছে কিনা, প্রাইভেট হয়েছে কিনা, সেটা ঠিক হয়েছে কিনা আমরা সেটা এখন চেক করে নিব। সেজন্য আমি আপনার আবার কি করব, ইওর চ্যানেলে ক্লিক করলাম, অর্থাৎ আমার চ্যানেলে আবার প্রবেশ করব। প্রবেশ করার পর যদি আমি দেখি যে আমার সাবস্ক্রাইবার কাউন্ট হাইড হয়ে গেছে তাহলে বুঝতে পারবো আমাদের সেটিংটা পারফেক্ট। আর যদি হাইড না হয় তাহলে আমার সেটিংটা পারফেক্ট নয়। দেখেন আমার সেটিংটা পারফেক্ট হয়ে গেছে, কারণ হচ্ছে আমি আর সাবস্ক্রাইবার কাউন্টই দেখতে পারতেছি না। এই যে সাবস্ক্রাইবার কাউন্টটি হাইড হয়ে গেছে, কোনো সাবস্ক্রাইবার নাই, এখানে কতজন সাবস্ক্রাইবার ছিল সেটাও দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কাউন্টটি হাইড হয়ে গেছে, অর্থাৎ প্রাইভেট হয়ে গেছে। তো আপনাদের যদি সাবস্ক্রাইবার কাউন্ট হাইড করার প্রয়োজন হয় তাহলে এই প্রসিডিউর ফলো করে আপনারা সাবস্ক্রাইবার কাউন্টটি হাইড করতে পারবেন। তাহলে আশা করি আপনারা এই চ্যানেলের সেটিং সম্পর্কে এবং এই টিউটোরিয়াল সম্পর্কে বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।